প্রায় ১০ বছর পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পাশাপাশি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব কমিটি নতুনভাবে গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নিষ্ক্রিয় নেতাদের বাদ দিয়ে তরুণ, ত্যাগী ও সাহসী নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলের আগেই স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের সম্ভাবনা রয়েছে। আলোচনায় রয়েছে খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খানের মতো জ্যেষ্ঠ নেতারা রাষ্ট্রপতি বা সংসদের গুরুত্বপূর্ণ পদে গেলে স্থায়ী কমিটিতে শূন্যতা তৈরি হতে পারে। এছাড়া স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাফিজউদ্দিন আহমেদের দলের সাংগঠনিক পদে না থাকায় নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে। স্থায়ী কমিটি বিএনপির সবচেয়ে মর্যাদাপূর্ণ নীতি নির্ধারণী ফোরাম হিসাবে বিবেচিত। এখানে সাধারণত পরীক্ষিত, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করা হয়। দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রণয়নে এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নতুন স্থায়ী কমিটির সদস্য হিসেবে রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবেদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলের নাম আলোচনায় রয়েছে। ঢাকা মহানগর উত্তরের বর্তমান আহ্বায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকায় আহ্বায়ক পদে পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে নতুন সভাপতি পদে আলোচনায় রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন বঞ্চিত নেতা মামুন হাসান। আর ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক পদে আলোচনায় আছেন হাবিবুন নবী খান সোহেল। সব মিলিয়ে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে বিএনপি নতুন উদ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় নেতারা মনে করছেন।